গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে গাজীপুর ১ আসনের বিএনপির এমপি প্রার্থী মুজিবুর রহমান ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি ধানের শীষ প্রতীকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন এম.এ. আজিজের প্রতিবেদনে। গাজীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পৃথক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় গাজীপুর মহানগরীর বাসন নাউজুর এলাকার 13 নম্বর ওয়ার্ডে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন গাজীপুর 1 আসনের বিএনপির এমপি প্রার্থী মুজিবুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আলোচনায় তিনি বলেন, বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সব দাবি পূরণ সম্ভব হবে এবং তা নিশ্চিত করতে গণতান্ত্রিক নির্বাচনে কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, অতীতে ভোটারদের সমর্থনে একাধিকবার নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন এবং আবারও জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে সংসদে যেতে চান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি গাজীপুর মহানগরীর 6 নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাসন মেট্রো থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ, নেতা সুরজ আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নিরাপদ রাজনৈতিক কার্যক্রম কামনা করে বিশেষ দোয়া করা হয়। আমরা প্রমাণ করব যে আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে আমাদের গভর্নমেন্ট যারা বা নির্বাচনী ব্যবস্থা যারা আমাদের জন্য করছে, নির্বাচন অনুষ্ঠান করবে, আমরা তাদেরকে আমাদের প্রার্থী হিসেবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং দিব, যাতে করে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা আশা করি যে এখানে ধানের শীষের যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা আসন, এই আসনটা 35 বছর আমরা পাইনি। এবার জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখছি, ইনশাল্লাহ এই আসনটা ধানের শীষের পক্ষে আমরা পুনরুদ্ধার করতে পারবো। শুধু ইনশাআল্লাহ। ছোট প্রশ্ন করব, সেটা হলো যে 1 আসন থেকে বিএনপির ভিতর থেকে আসলে অনেকেই স্বতন্ত্র দাঁড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে এই নির্বাচনটা কতটুকু যুদ্ধক্ষেত্র হতে পারে বলে মনে করছেন? আসলে আপনারা বলেছেন, আমি এরকম মনে করি, আমাদের অনেক সিনিয়র নেতারা ছিলেন, মনোনয়ন চেয়েছিলেন, না পাওয়াতে সাময়িকভাবে তারা একটু ব্যথিত হয়েছে। সেই ব্যথার যন্ত্রণা থেকেই এরকম দু একটি কথা বলছে। এটা আমি মনে করি না যিনি বিএনপি করেন তার মধ্যে শহীদ জিয়ার 19 দফার আদর্শে মিনিমাম একটা চেতনা রয়েছে, তারা এরকম স্বতন্ত্র কোনো প্রার্থী হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।